ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এনএস সুপার গার্ল বিডি থেকে আবার চলে আসলাম। তো যাই হোক, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং দোয়া দিবেন। রমজানের পর কুরবানি চলে এলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি কবুল করুক, আর যারা কুরবানি দিতে পারেননি তাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আগামীকাল ঈদ। তো আজকে সকাল থেকেই অনেক কাজকর্ম করছি, আর এগুলো হচ্ছে মশলা শুধু ঈদের জন্য না, আমাদের 12 মাসই মশলা লাগে। কারণ যতদিন বেঁচে আছি ততদিন খেতে হবে, আর খেতে হলে মশলা লাগবে। তাই মশলার গুছগাছ শেষে এগুলো হচ্ছে মানে শুকনো মরিচ, এগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে নেওয়া হচ্ছে, দিতে হবে শুকা। তো যাই হোক, এদিকে বৃষ্টি আর ওইদিকে হচ্ছে ঈদ, তো সব মিলে খুব কাজের মধ্যে যাচ্ছি, তাই রেগুলার ভিডিও দিতে পারছি না। যারা ইতিমধ্যে আমাকে ভালোবাসা দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই মনে হয় যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো কি বলবো, যে এত ব্যস্ত থাকতেছি যে ঠিকমতো ভিডিও দিতে পারছি না। তারপরও আপনাদের কথা চিন্তা করে এবং নিজের কথা চিন্তা করে, কারণ এটা আমার কাজ, আমি এখানে কাজ করি, আমি মনে করি এটা আমার জব, আমাকে ভিডিও দিতে হবে, তো তাই আমি ভিডিও আপলোড করি। তো এদিকে দেখেন সব কিছু এলোমেলো, আর ভয়েসে কি বলছি নিজেও জানি না। ভিডিওটা আগে শ্যুট করা আর ভয়েস আমি পরে দিচ্ছি, কোথাও ভুল হলে কমেন্টে বলবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে ল্যাপটা খিচুড়ি বা ঢিলা খিচুড়ি বা পাতলা খিচুড়ি, যে যেটাই বলেন, সবজি খিচুড়ি, ডাল খিচুড়ি, তো একটা বললেই হলো। এই খিচুড়িটা আমি নাস্তার জন্য রান্না করছি। এটা হচ্ছে পোলাও পাতা, এটা গ্রামেও হয় এবং আমি এখানে একটি টবের মধ্যে লাগিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম, যদিও পোলার চাল দিয়ে রান্না করছি। তারপর হচ্ছে হলুদের গুঁড়া থেকে শুরু করে সমস্ত গুঁড়া মশলা আমি এখানে দিয়ে দিব। আমার মাঝে মাঝে পাতলা খিচুড়ি খেতে মজা লাগে, যেহেতু এখন বৃষ্টির দিন, আর খেতে তো এখন ভালোই লাগবে। তো আমি এই জন্য লেপটা খিচুড়ি রান্না করছি। প্রচুর কাজকর্ম জমে গেছে, আর এদিকে চারো পাশে ছাগলের কান্নাকাটিতে আমার কানটা কি বলবো, কানটা যাই হোক, মনটা ভীষণ অস্থির হয়ে যাচ্ছে। এক এক ছাগলের এক এক কণ্ঠ, এক এক ছাগলের এক এক কান্নার ধরন, কেউ মা, কেউ ম্যা, কেউ ও মা, মানে কি অবস্থা করতেছে। এদিকে কারেন্ট বিলের টাকা শেষ, আমি বিল দিলাম। তো যাই হোক, কাজ করি। মানে ছাগলগুলা এত কান্নাকাটি করছে, জানি না ওরা বুঝতে পারে কি না, ছাগল কি গরু, মানে গরু তো হাম্বা হাম্বা করে কান্না করে। যাই হোক, মানে ওরা প্রচুর কান্নাকাটি করছে। আসলে ওরা কিন্তু গ্রামে মানে থাকে, এদিকে গ্রামে লালন পালন করা হয়, আর এরা গ্রামে গরুর সাথে এবং ছাগলের সাথে থাকে। ওরা কিন্তু একটা ছাগলে থাকে না, ওরা কিন্তু অনেকগুলো ছাগল একসঙ্গে থাকে। তার জন্য এখন এক একটা ছাগল এক এক জায়গায়, এক এক বাড়িতে, এক এক বাসায়, এক এক স্থানে চলে গেছে। ওরা কিন্তু একা হয়ে গেছে। আমরা মানুষরা যেরকম একাকিত্ব পছন্দ করি না, পশু পাখিরাও একাকিত্ব পছন্দ করে না। তো ওরা হচ্ছে একা আছে, এই জন্য ওদের খারাপ লাগছে। আর বিশেষ করে কুরবানির ঈদের আগে মনে হয় ওরা বুঝতে পারে, আর ওদের তো কুরবানি ছাড়াও জবাই করে খাওয়া হয়, কিন্তু কুরবানির ব্যাপারটা কিন্তু একদমই আলাদা থাকে। ছাগল বা গরুর কাছে যখন বসে থাকা হয় তখন ওরা শান্ত থাকে, মুখের দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি যে মায়া লাগে, তখন মনে হয় যে না থাক, রেখে দিব, কিন্তু রেখে কি আর দেওয়া যাবে? কুরবানি না দিলেও এক সময় জবাই করে খেতে হবে, আর এটা হচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। এক সময় তো মানুষ মানে কুরবানি দিতে হতো, তো সেটা আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে পশু কুরবানির জন্য। আর এটা মায়া তৈরি করবে, তারপর তাকে কুরবানি দিতে হবে, আর এটাই হচ্ছে কুরবানির নিয়ম। তো ওদের কাছে বসে থাকলে ওরা একদম শান্ত থাকে, ওদের কাছ থেকে সরে গেলেই মা মা করে কান্না করে, খুব মায়া লাগে। তো যাই হোক, এই যে আমি ল্যাপটা খিচুড়ি রান্না করছি সকালের নাস্তার জন্য, এটা ছিল আমাদের সকালের নাস্তা। সকালে খাওয়া থেকে শুরু করেছি, একদম খাওয়া দিয়েই শেষ দিব।
এদিকে হচ্ছে সব কিছু পরিষ্কার করে নেওয়া হচ্ছে, ছিল না পানি, ছিল না কারেন্ট, যাই হোক তারপরও পরিষ্কার করতে হবে, অপরিষ্কার তো আর থাকা যায় না। একদম টিউবওয়েল থেকে পানি টেনে টেনে এনে তারপর কাজ করা হচ্ছে। তো ঘরটর মুছে নেওয়ার পর রান্নাঘর মুছে নেওয়া হচ্ছে, প্রত্যেকটা রুমই ভালো করে পানি দিয়ে মুছে নেওয়া হয়েছে। আর এইদিকে রান্নাঘর মোছা হয়েছে, কিন্তু ওই থালাবাটিগুলো ধোয়া হয়নি, ওগুলো মাজার পরই পানি চলে যায়। তো যাই হোক, এই যে বালতিতে বালতিতে করে পানি টেনে নিয়ে আসছি, আর এই টানা পানি দিয়েই সমস্ত কাজ করে নেওয়া হচ্ছে। সমস্ত কাজ বলতে ঘর মোছা, আর বাকি কাজগুলো তো আর বালতির পানিতে করা যাবে না। বাকি কাজ হচ্ছে কারেন্ট আসলে পানি উঠিয়ে তারপর হচ্ছে থালাবাটি ধুতে হবে বা অন্যান্য রান্নাবান্নার কাজকর্ম করতে হবে। তো যাই হোক, এখন কাজ তো কাজই, কাজ করতে হবে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা আর সবাইকে ঈদের দাওয়াত। তো সবাই ভালো থাকবেন এবং হচ্ছে দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। আমি বরাবরই বলি যে আমি শখের বসেও চ্যানেলটা খুলেছি এবং আমি এখান থেকে ইনকামের আশায়ও খুলেছি। এখান থেকে আমি আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করব এবং পূরণ করব অনেকের না পূরণ হওয়া স্বপ্নগুলো। কিছু আত্মীয় স্বজন বা আশেপাশে আছে না, তো আমি চাই যে আমি তাদের পাশে দাঁড়াই বা তাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করি। তো এর জন্য প্রয়োজন টাকা, আমার এত টাকা নেই। তো আমি এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করে নিজের ইচ্ছা এবং অন্যের ইচ্ছা দুটোই পূরণ করতে চাই। আর এর জন্য প্রয়োজন আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলা আমাকে যখন রহমত করবেন এবং আপনারা যখন বেশি বেশি করে ভালোবাসা দিবেন, তখনই আমার এখান থেকে কিছু করা সম্ভব। আমি এখনও চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারিনি, কারণ আমার ওই রকম সাবস্ক্রাইবার বা ভালোবাসার মানুষগুলো নাই। তো আপনারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। আমি আপনাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন। তো যাই হোক, আমি বললাম না সকালের খাওয়া দিয়ে শুরু করে দুপুরে খাওয়া দিয়ে শেষ করব। তো এটা মনে হয় হবে না, কারণ দুপুরে রান্না বান্না আজকে হবে কিনা বুঝতেছি না, পানি নেই। তো আমি একটু পানি খাইলাম, এই তো বসে বসে একটু শরবত খেয়ে নিলাম আর কি। এদিকে দেখেন এই মরিচগুলো ধোয়া হয়েছে, পানি ঝরে নিচ্ছি, এগুলো শুকাতে হবে, তারপর হচ্ছে ভাঙাতে হবে। একদম ফ্রেশ মশলা। ভাবছি একটা পেজ খুলে মশলার বিজনেস করব, ফ্রেশ মশলার বিজনেস, কিন্তু কে কিনবে? তো যাই হোক, বললাম আর কি। এদিকে দেখেন কাপড়ও কিন্তু ধোয়া হয়েছে, তবে আল্লাহ তাআলার রহমতে কাপড়গুলো ধোয়ার পর হচ্ছে পানি চলে গেছে, তা না হলে কি পরিমাণ পানি যে টানতে হতো সেটা বলার মতো না। আর এইদিকে দেখেন কি পরিমাণ হাঁড়ি পাতিল জমে আছে, প্রচুর হাঁড়ি পাতিল জমে আছে, এগুলো ধুতে হবে। তবে এখন না, পানি আসার পর কারেন্ট আসবে, তারপর পানি ওঠাতে হবে, তারপর ধুতে হবে। আর নিচে টিউবওয়েল, ওখানে নিয়ে তো ধোয়া যাবে না। এদিকে ফিল্টারের কিট শেষ হয়ে গেছিলো, তো ফিল্টারের কিটও হচ্ছে ফিল্টারটাও ধুয়ে নিছি। শুকানোর পর নতুন কিট এনে তারপর কিট ইনস্টল করে তারপর পানি দিয়ে তারপর পানি খেতে হবে। যাই হোক, এদিকে রান্নাঘর মুছি, বাকি রুমগুলো মোছা শেষ, ড্রয়িং রুম থেকে শুরু করে সবগুলো মোছা হয়েছে। এখন হচ্ছে রান্নাঘর মুছতে হচ্ছে। তো রান্নাঘর মোছার পর কি করব বুঝতেছি না, পানি নাই। এদিকে দেখেন কি অবস্থা থালি বাটির, তো কি বলবো আমি বুঝতেছি না। এই যে দেখেন চুলাটা কত চকমক করে মুছে নেওয়া হয়েছে, বাইরে কি সুন্দর ঠান্ডা বাতাস। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।